আসসালামু আলাইকুম। আমি আজকে এগ ডো দিয়ে দুইটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি এখানে নিয়েছি চায়ের কাপের 1 কাপ ফুটন্ত গরম দুধ। এর মধ্যে দিয়ে দিব বাটার 2 টেবিল চামচ। এখানে বাটার যদি না থাকে তাহলে আপনি রান্নার তেল দিয়েও তৈরি করতে পারেন, সমস্যা নেই। দুধটা যখন কুসুম গরম হবে এই পর্যায়ে আমি অন্য পাত্রে ঢেলে নেব। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ ইস্ট। চেষ্টা করবেন ভালো মানের ইস্টটা দেওয়ার জন্য, ভালোটা দিলে ডোটা সুন্দর অ্যাক্টিভ হবে ভালোভাবে। আর যেটাই বানানো হোক না কেন এটা থেকে এক্সট্রা কোনো গন্ধ আসে না। আমি এখানে চিনি দিয়েছি 3 চামচ, সাথে দিয়েছি একটা ডিম, লবণ দিব পরিমাণ মতন। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, আমি গুঁড়ো দুধ দিইনি, দুধ ঘন করে নিয়েছি। দুধটা ঘন করলে টেস্টটা একটু ভালো আসে। এরপর আমি এখানে আটা দিয়ে দিব। আটা ময়দা আপনার যেটা ইচ্ছে দিতে পারেন, সমস্যা নেই। প্রথমে অল্প অল্প আটা দিয়ে আমি ডোটা মিশিয়ে নিব। আমি প্রথমে 2 কাপ দিয়েছি, এরপর 3.5 কাপ লেগেছে আমার এখানে ভালোভাবে মথে নিয়ে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ছিদ্র যেটা ছিল ওটা বন্ধ করে দিয়েছি যেন ভিতরে বাতাস না ঢোকে। 1 ঘন্টা পর এই যে ফুলে ডাবল হয়ে গেছে। এই ডোটা আমি 10 মিনিটের মতন আবার মথে নেব। এরপর 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ আমি ডোনাট শেপ করে নিব। আমি এখানে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। এরপর মাঝ বরাবর কেকের নজল দিয়ে আমি ছিদ্র করে নিব। এই ছিদ্রটা কোকের ঢাকনা দিয়েও করতে পারেন। এরপর আমি এগুলো 10 মিনিটের মতন রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। এরপর একটু ফুলবে, এটা রেখে দিলে, না হলে কিন্তু সুন্দর হবে না। আমি তেলটা কুসুম গরম হয়েছে, এর পর্যায়ে আমি ছেড়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, তাহলে ডোনাটটা খুবই সুন্দর হবে। এটা আস্তে আস্তে ভাজতে থাকবো, যখন সুন্দর একটা কালার হয়ে আসবে তখন তুলে নেব। উপরে ক্রিস্পি, ভিতরে একদম সফট। এটা আটার যে আরেক ভাগ ছিল সেটা আমি 5 ভাগে ভাগ করে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। উপরে আটা দিয়ে রেখেছি যেন তলায় না লেগে যায়। এরপর ডিমের মধ্যে চুবিয়ে পাউরুটি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে কোট করে নিয়েছি। এরপর এগুলো আমি একইভাবে তেলে ভেজে নেব। চুলার আঁচটা সেম একইভাবে আস্তে আস্তে আমি দিয়ে এগুলো ভেজে নেব। যখন সুন্দর একটা কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি নামিয়ে নেব। চুলার আঁচ হাই হিটে থাকলে দেখা যাবে উপরে সুন্দর কালার হবে ঠিকই, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এর জন্য চুলার আঁচটা একদম লোতে থাকবে, সেদিকে খেয়াল রেখে এরপর ভাজতে হবে একটু ধৈর্য নিয়ে। এই তো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। এটা বাইরের কালারটা দেখাচ্ছে কেমন হয়েছে, এটা লাইটের আলোতে খুব একটা ভালো দেখাচ্ছে না। এরপর এই মিনি বানের মাঝ বরাবর কেটে নিয়ে আমি এখানে চিকেন দিয়েছি আর টমেটো সস। আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে খেতে পারেন।